আপনি যদি পাহাড় আর সমুদ্র একসাথে দেখতে চান তাহলে আপনাকে যেতে হবে ইনানি বিচ। আজকে আমরা যাচ্ছি কক্সবাজার থেকে ইনানি বিচ বন্ধুদেরকে সাথে নিয়ে। কক্সবাজার থেকে ইনানি বিচের দূরত্ব প্রায় 25 কিলোমিটার। কক্সবাজার থেকে আপনি ইনানি বিচ গাড়ি, মোটরসাইকেল, অটোরিক্সা করেও যেতে পারেন। সময় লাগবে 45 মিনিট থেকে 1 ঘন্টা এবং জনপ্রতি খরচ পড়বে 300 টাকা থেকে 600 টাকা পর্যন্ত। আমরা বন্ধুরা সবাই মিলে কক্সবাজার থেকে ইনানি বিচ গিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছেন এই চাঁদের গাড়ি ভাড়া করে জনপ্রতি আমাদের খরচ পড়েছিল 300 টাকার মতো। আমাদের গাড়িটি ধীরে ধীরে কক্সবাজার শহরকে পেছনে ফেলে সামনের দিকে এগোতে লাগলো। আমরা আছি এই মুহূর্তে মেরিন ড্রাইভ রুটে। এই রুট হয়েই মূলত কক্সবাজার থেকে ইনানি বিচ যাওয়া হয়। মেরিন ড্রাইভ কক্সবাজার শহরের মধ্যে সবচেয়ে সুন্দর এবং জনপ্রিয় একটি রুট। এই রাস্তা সমুদ্রের ঠিক পাশ দিয়েই চলে, তাই এক পাশে সবসময় নীল সমুদ্র আর অন্য পাশে পাহাড়ের সবুজ। যখন গাড়ি ধীরে ধীরে চলে বাতাস মুখে লাগে, ঢেউয়ের শব্দ শোনা যায়, মনে হয় যেন সমুদ্র আর পাহাড় একসাথে গল্প করতেছে। মেরিন ড্রাইভ দিয়ে যাওয়ার সময় আপনার চোখে পড়বে পাহাড়ি বস্তি, স্থানীয় দোকানপাট এবং সাগরের বিশাল গর্জন, যা আপনাকে একদম মুগ্ধ করেই ছাড়বে। সূর্যাস্তের সময় আলো সমুদ্রের সাথে মিশে রুটকে যেন স্বপ্নের মতো সুন্দর করে তোলে। যারা নিরিবিলি পছন্দ করেন তাদের জন্য সেরা গন্তব্য হতে পারে এই মেরিন ড্রাইভ। আপনি এখানে নিরিবিলি হোটেলে থাকতে পারেন। এখানে অনেক ভালো মানের হোটেল আছে, যা কক্সবাজারের তুলনায় দামেও বেশ সস্তা এবং মানেও খুব ভালো। আপনি চাইলে এখানে ছোটো ছোটো কুবিটিং স্পট বা চায়ের দোকানগুলোতেও থামলে স্থানীয় খাবারের স্বাদ নিতে পারেন। এই রুটটি সত্যি কক্সবাজারের সৌন্দর্যের প্রাণকেন্দ্র। প্রকৃতি, বাতাস, সমুদ্র এবং পাহাড় সব একসাথে। মেরিন ড্রাইভের প্রতিটি মুহূর্ত অনুভব করলে মনে হয় এই যাত্রা শুধু গন্তব্যের জন্য নয়, স্মৃতি তৈরি করার জন্য। দেখতে দেখতে আমরা চলে আসলাম ইনানি বিচ। আমাদের গাড়ি এখন আস্তে আস্তে ইনানি বিচের দিকে যাচ্ছে। আপনি আশেপাশে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন বেশিরভাগ দোকানই বন্ধ, কারণ আমরা যে সময় ইনানি বিচ গিয়েছিলাম সেই সময় বৃষ্টি পড়তেছিল। বৃষ্টি পড়ার কারণে পর্যটকের সংখ্যা খুবই কম, এই কারণেই দোকানগুলো বন্ধ ছিল। ইনানি বিচ কক্সবাজার বিচের মতো ততটা উন্নত না। এখানে আপনি ছোটো ছোটো দোকানগুলো পাবেন। খাবারের জন্য খুব ভালো মানের হোটেল ইনানি বিচে নেই, তবে ইনানি বিচে আপনি সাম্পান নৌকা দেখতে পাবেন। এবং ইনানি বিচের আরেকটি সৌন্দর্য হচ্ছে এখানে আপনি পাথর দেখতে পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার বন্ধুরা সাম্পান নৌকায় উঠে ছবি তুলতেছে এবং বিভিন্ন পোজ নিতেছে। তারা ইনানি বিচ এসে খুবই উচ্ছ্বাসিত। আসলে ইনানি বিচের সৌন্দর্য একটু অন্যরকম। এখানে নিরিবিলি পরিবেশ, শান্ত, দেখতে খুবই ভালো লাগে। ছবি তোলার জন্য আপনি ইনানি বিচেও ফটোগ্রাফার পেয়ে যাবেন,
কিন্তু ফটোগ্রাফারদের একটি জাতীয় সমস্যা হচ্ছে বাটপারি। কক্সবাজারের মতো এখানকার ফটোগ্রাফারও প্রায় একই রকম। তো তাদের সাথে ছবি তোলার আগে অবশ্যই দরদাম করে নেবেন এবং আপনি মোবাইলে চেক করে নেবেন এই কথাটি বলবেন। সামনে দেখা যাচ্ছে বিশাল সমুদ্র সৈকত। এখানে আসলে মূলত পাথর দেখা যায়। আমরা যেই সময় ইনানি বিচ গিয়েছিলাম সেই সময় জোয়ার চলতেছিল, এই কারণে আমরা অনেক সময় অপেক্ষা করার পরও পাথরগুলো দেখতে পাইনি। যদি কখনো সময় এবং সুযোগ হয় অবশ্যই আমি পুনরায় ইনানি বিচ ঘুরে আসব। আমার কাছে ইনানি বিচ অভিজ্ঞতাটা খুবই ভালো লেগেছে। আপনার কাছে ইনানি বিচ কেমন লাগছে অবশ্যই জানাবেন।